দেবীর মন্দিরে শুধু প্রেম নিয়ে, শুধু পুষ্প নিয়ে, মিলনের অস্ত্র নিয়ে, বিদায়ের বিশুদ্ধ বিষাদ নিয়ে। আজ রক্ত নয়, হিংসা নয়, পাষাণ রাজগর্ব ছেড়ে দাও। দেবতার কাছে করা হবে না মানতে চাও যদি, তবু আমার যন্ত্রণা দেখি গরুক হৃদয়। তুমি তো নিষ্ঠুর প্রভু ছিলে না গো প্রভু, কে তোমারে করিল পাষাণ? কে তোমারে আমার সৌভাগ্য হতে লইল কারিয়া, করিল আমারে রাজাহীন রানী। আমার বিশ্বাস করো একবার শুধু, না বুঝিয়া বোঝো ওর পানেছে, অশ্রু দেখো বোঝো, আমার যে ভালোবাসো সেই ভালোবাসা দিয়ে বোঝো। আর রক্তপাত নহে, মুখ ফিরাইও না দেবী, আর মরে ছাড়িও না, নিরাশ করো না আশা দিয়ে। যাবে যদি মার্জনা করিয়া যাও তবে, গেলে যদি কি কঠিন নিষ্ঠুর সংসার। ওরে ওরে কে আছিস? কেহ নাই, চলিলাম। বিদায় হে সিংহাসন, হে পুণ্য প্রসাদ, আমার পৈতৃক নির্বাসিত পুত্র তোমারে প্রণাম করে লইল বিদায়। মাঠের মধ্যে দিয়ে নদীর ধারে রাধাদের পাশে বটগাছ তলা, তারপরে ওপারের তার ভাঙা ঘাট থেকে বেগে চলে গেছে গ্রামের মধ্যে। তারপরে কৃষির ক্ষেতের ধার দিয়ে, আম গাছের ছায়া দিয়ে, পদ্মবীথির পাড় দিয়ে, রথতলার পাশ দিয়ে কোন গায়ে গিয়ে পৌঁছেছে জানি না। এই পথে কত মানুষ, কেউ বা আমার পাশ দিয়ে চলে গেছে, কেউ বা সঙ্গ নিয়েছে, কাউকে বা দূর থেকে দেখা গেল, কারো বা ঘুরতে আছে, কারো বা নেই। কেউ বা জল ভরতে চলেছে, কেউ বা জল নিয়ে ফিরে এলো। ওগো পায়ে চলার পর অনেক কালের অনেক কথাকে তোমার ধুলি বন্ধনে বেঁধে নীরব করে রেখো না। আমি তোমার ধুলোয় কান পেতে আছি, আমাকে কানে কানে বলো। পথ নিষেধের কালো পর্দার দিকে তর্জনী বাড়িয়ে চুপ করে থাকে। ওগো পায়ে চলার পর এত পথকে, এত ভাবনা, এত ইচ্ছা, সেসব গেল কোথায়? বোবা পথ কথা কয় না, কেবল সূর্যোদয়ের দিকে থেকে সূর্যাস্ত অবধি ইশারা নেমে রাখে। ওগো পায়ে চলার পর তোমার বুকের উপর যে সমস্ত চরম পাপ একদিন পুষ্প বৃষ্টির মতো পড়েছিল, আজ তারা কি কোথায় নেই? পদ্মিনীদের সৃষ্টি জানে, যেখানে লুপ্ত খুন আর স্তব্ধ গান পৌঁছল, যেখানে তারার আলোয় অনির্বাণ বেদনার দেয়ালে উৎসাহ। মিলনের প্রথম দিনে বাসে কি বলেছিল? সে বলেছিল, সেই মানুষ আমার কাছে এলো যে মানুষ আমার দূরে। আর বাসি বলেছিল, ধরলেও যাকে ধরা যায় না তাকে ধরেছি। পেলে সকল পাওয়া যদি ছাড়িয়ে যায় তাকে পাওয়া গেল। তারপরে রোজ বাসি বাজে না কেন? এক একদিন জ্যোৎস্না রাত্রে খাওয়া দেয়, বিছানার পরে জেগে বসে একটু ব্যথিয়ে ওঠে। মনে পড়ে এই পাশের লোকটিকে তো হারিয়েছি, এই বিরাটা মিটবে কেমন করে? আমার অনন্তের সঙ্গে
একটা রণাত্মের বিরহ। দিনের শেষে কাজের থেকে ফিরে এসে যার সঙ্গে কথা বলি সে কে? সে তো সংসারের হাজার লোকের মধ্যে একজন। তাকে তো জানা হয়েছে, চেনা হয়েছে, সে তো ফুরিয়ে গেছে। নির্জন দিঘির ধারে নারিকেল বনের মর্মর মুখরিত বর্ষার আপন কথাটিকে আমার কথা করে নিয়ে প্রিয়ার কানে পৌঁছিয়ে দিই, যেখানে সে তার এলো চলে গ্রন্থি দিয়ে আঁচল কোমরে বেঁধে সংসারের কাজে ব্যস্ত। বহু দূরের অসীম আকাশ আজ বনরাজ নীলা পৃথিবীর শিয়রের কাছে নত হয়ে পড়ল, কানে কানে বলল, আমি তোমারই। সে কেমন করে হবে? তুমি কি অসীম, আমি কি ছোট? আমি তো চারদিকে আমার মেঘের সীমা টেনে দিয়েছি। তোমার কি কত জ্যোতিষ্কের সম্পদ, আমার তো আলোর সম্পদ নেই। আজ আমি আমার চন্দ্র সূর্য তারা সব হারিয়ে ফেলে এসেছি, আজ আমার একমাত্র তুমি আছো। আমার অশ্রু ভরা হৃদয় হারাই হারাই চঞ্চল হয়ে কাটে, তুমি কি অবিচলিত? আমার অশ্রু আজ চঞ্চল হয়েছে, দেখতে কি পাওনি? আমার বক্ষ আজ শ্যামল হলো তোমার ওই শ্যামল হৃদয়টির মতো। সেই বলে আকাশ পৃথিবীর মাঝখানটার চির বিরহটাকে চোখের জলের গান দিয়ে ভরিয়ে দিলেন। নন্দিনী, আমি প্রকাণ্ড মরুভূমি, তোমার মতো একটা ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি, আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। কৃষ্ণার দাহে এই মরুটা কত উর্বরা ভূমিতে লেহন করে নিয়েছে, তাতে মরুর পরিসরই বাড়ছে। ওই একটুখানি দুর্বল ঘাসের মধ্যে যে প্রাণ আছে তাকে আপন করতে পারছে না। তুমি যত ক্লান্ত, তোমাকে দেখে তো তা মনেই হয় না। আমি তো তোমার নষ্ট জোরটাই দেখতে পাচ্ছি। কষ্ট জোরটাই দেখতে পাচ্ছ। নদীর একদিন দূর দেশে আমারই মতো একটা ক্লান্ত পাহাড় দেখেছিল, বাইরে থেকে বুঝতেই পারিনি তার পাথরটা ভেতরে ভেতরে ব্যথে উঠেছে। একদিন গভীর রাতে ভীষণ শব্দ শুনল, যেন প্রত্যেক দুঃস্বপ্ন ঘুমে ঘুমে হঠাৎ ভেঙে গেল। সকাল উঠে দেখি পাহাড়টা ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে গেছে। শক্তির ভার নিজেকে নিজে কেমন করে পিষে ফেলে সেই পাহাড়টাকে দেখে তাই মনে হচ্ছিল। আর আমি তোমার মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছি, সে উল্টো। আমার মধ্যে কি দেখছো? বিশ্বের বাঁশিতে নাচের যে ছন্দ বাজে, সেই ছন্দ। বুঝতে পারলাম না। বুঝতে পারবে না নন্দিনী, সেই ছন্দে বস্তুর বিপুল ভার হালকা হয়ে যায়। সেই ছন্দে গ্রহ নক্ষত্রের দল ভিখারি নত বালকের মতো আকাশে আকাশে নেচে বেড়াচ্ছে। সেই নাচের ছন্দে নেই নন্দিনী, তুমি এমন সহজ হয়েছে, এমন এমন সুন্দর। আমার তুলনায় তুমি কতটুকু, তোমাকে আমি ঈর্ষা করি। তুমি নিজেকে সবার থেকে হরণ করে দেখে বঞ্চিত করেছ, সহজ হয়ে ধরা দাও না কেন? নিজেকে গুপ্ত রেখে বিশ্বের বড় বড় মালখানার মোটা মোটা জিনিস চুরি করতে বসেছি, কিন্তু যে দান বিধাতার হাতের মুঠির মধ্যে থাকা, সেখানে তোমার চাপার কলির মতো আঙুলটি যতটুকু পৌঁছয়, আমার সমস্ত দেহের জোর তার কাছ দিয়ে যায় না। বিধাতার সেই বদ্ধ মুঠো আমাকে খুলতেই হবে, খুলতেই হবে। তোমার এসব কথা আমি ভালো বুঝতে পারিনি। আমি যাই। আচ্ছা কেউ, কিন্তু এই জানলার বাইরে এই হাত বাড়িয়ে দিচ্ছি, তোমার হাতখানি একবারের উপর রাখো। না 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 না, তুমি সবটা বাঁধি। হঠাৎ হঠাৎ একটা হাত বেরিয়ে এলে আমার ভয় করে। কেউ এখন হাত দিয়ে ধরতে চাই বলেই সবাই আমার কাছ থেকে পালিয়ে যায়, কিন্তু সব দিয়ে আমি যদি তোমাকে ধরতে চাই,
ধরা পেরে কি নন্দিনী? তুমি কেন কি ঘরে যেতে দিলে না? তুমি কেন এসে বলছো? না না না, আমার অনবকাশের উজান থেকে তোমাকে ঘরে আনতে চাইনি। যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে, সেদিন আগমনী লগ্ন লাগবে। সে হাওয়া যদি ঘরের হাওয়া হয়, সে ভালো। এখনো সময় হয়নি, এখনো সময় নয়। আমি তোমাকে বলছি রাজা, সেই কালের হাওয়া আনবে রঞ্জন। সে যেখানে যায় সঙ্গে ছুটি নিয়ে আসে। তোমার রঞ্জন যে ছুটি বই নিয়ে বেড়ায়, সেই ছুটিকে রক্তকলমের মধু দিয়ে ভরে রাখে কে আমি কি জানি না। নন্দী, তুমি তো আমাকে ফাঁকা ছুটির খবর দিলে, মধু কোথায় পাবো? আমি আজ কবে যাই? না, এই কথাটার জবাব দিয়ে যাও। ছুটি কি করে মধুকে ধরে, তার জবাব রঞ্জনকে চোখে দেখতেই পাবে। সে বড় সুন্দর। সুন্দর, সুন্দরের জবাব সুন্দরী পায়। আর অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে চায় না, তখন বিরাট তার বাজে না ছিঁড়ে যায়। যাও যাও, আর কথা বলার সময় নেই, যাও। যাচ্ছি, কিন্তু বলে দিল আজ আমার রঞ্জন আসবে আসবে আসবে, কিছুতে তাকে ঠেকাতে পারবে না। যে কোনো মানবিক দলিলের মতো তুমি থেকে যাও আমার সম্মুখে। অবিশ্রান্ত কথকতা, বঞ্চিত জীবন, নারীর সফল দীর্ঘশ্বাস, ক্ষুধা, ব্যথা, ভাবতাল, আরো কত সঙ্গীতে চড়াই ধনদুর্ভোগ নির্মাণের চাতালে দাঁড়িয়ে দেখি চারপাশ ঘুরঘুর করে, পিঁপড়ের শাড়ি ওঠে নামে, কাঁঠালের ঝুলন্ত শরীরে বেদনার সবুজ। আহা 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 করে যায় পাখি, যে কোনো বিষাদের মতো বৈশাখের দাব দাহ একটি প্রচ্ছদে ভেসে ধরে আমার হৃদয়। এত অপচয়ের পরেও তুমি আছো, আছো আমার সম্মুখে। রবি ঠাকুর। আদিবাবু জন্মদিনে এই কথা করাবো স্মরণ, জয় করে নিতে হয় আপনার জীবন মরণ। আহো আক্রান্ত বলে ধীরে ধীরে যাচ্ছে ছোড়ান, তার মূল্য দিতে হবে, ধীরে হয় তার সম্মান। নিত্য তব নির্মল নিষ্ঠায় নহে ভোর নহে দয়া, এই জীবন নদীকে ভাষাইতে খেলা জ্ঞানের পাল ঘুরে আপনার পরিচাল দুর্গম সংসার পথে অন্ধকারে দিতে হবে আলো। সত্য লক্ষ্যে যেতে হবে, অসত্যের বিঘ্ন করিত জীবনের বিনা তন্ত্রে বেসুরে আনিতে হবে সুর। দুঃখের স্বীকার করি অনিত্যের যত আবর্জনা, পূজার বাঙ্গন হতে নিরারস্যে করিতে মার্জনা। প্রতিক্ষণে সাবধানে এই মন্ত্র বাণী নিয়ত, চিন্তায় বচনে কর্মে সহ উৎতিষ্ঠত নিবধত, উৎতিষ্ঠত নিবধত, উৎতিষ্ঠত নিবধত। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি কণ্ঠমালার পরিবেশনা তোমার শোনা হওয়া। ধন্যবাদ কণ্ঠমালা আবৃত্তি সংগঠনকে।